নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ। 26শে জুন 2025 বৃহস্পতিবার শুক্র ও পরশু হতে চলেছে কৃত্তিকা নক্ষত্রে। এই জ্যোতিষ সংযোগ তুলাসী জাতক জাতিকার জন্য নিয়ে আসতে চলছে এক মহাশুভ সময়। আপনার জীবনে প্রেম, আর্থিক সমৃদ্ধি, সম্পর্কের স্মৃতি এবং মানসিক প্রশান্তি এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিশেষত যারা অনেকদিন ধরে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য শুক্র এবার হাতে ওকে নিয়ে আসছে এক শক্তিশালী বার্তা। সময় বদলাতে চলেছে। এই ভিডিওতে আমরা জানবো ধাপে ধাপে কিভাবে শুক্র গমন প্রভাব ফেলবে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে: প্রেম, সম্পদ, চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, সম্পর্ক এবং শত্রু নাশ। চলুন শুরু করি আজকের শুভ বিশ্লেষণ। এক, শুক্র গ্রহ ও কৃত্তিকা নক্ষত্র। জ্যোতিষীয় ব্যাখ্যা: শুক্র জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শক্তিশালী গ্রহ, যা নির্দেশ করে প্রেম, বিলাসিতা, আর্থিক সাফল্য এবং জীবনের সূক্ষ্ম রুচির দিকগুলো। 26শে জুন শুক্র প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে। এটি একটি রাহু দ্বারা শাসিত উত্তেজনাময় নক্ষত্র। কৃত্তিকা মানে আগুন, ছেদনকারী, শক্তি ও তীব্রতা। শুক্র যখন এই উত্তপ্ত নক্ষত্রে প্রবেশ করে, তখন তা এক নতুন রকম অনুভূতি তৈরি করে মানুষের মনে। তুলাসী জাতক জাতিকা যাদের রাশি অধিপতি স্বয়ং শুক্র, তাদের উপর এই গমন ঘটাবে দ্বিগুণ প্রভাব। এই সময় শুক্র আপনাকেও করবে আরো আকর্ষণীয়, আরো রুচিশীল এবং আরো প্রভাবশালী। আপনার উপস্থিতি যেন নিজে একটা সৌন্দর্যের প্রতীক হয়ে উঠবে। যারা সৃজনশীল কাজে যুক্ত, তার সাফল্য মিলবে চোখে পড়ার মতো। শুধু বাহ্যিক নয়, আপনার অন্তর্জগতেও আসবে এক ধরনের শুদ্ধতা ও উজ্জ্বলতা। দুই, তুলা রাশির জাতক জাতিকার চারিত্রিক বিশ্লেষণ। তুলা রাশি হচ্ছে একটি বায়ুতত্ত্বের রাশি, যার অধিপতি গ্রহ শুক্র। এই রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই রুচিশীল, ভারসাম্যপূর্ণ এবং ন্যায়পরায়ণ হয়ে থাকেন। আপনার জীবনে সৌন্দর্য, শৃঙ্খলা ও শান্তিমূলক সম্পর্ক অতি গুরুত্বপূর্ণ। আপনি যদি তুলাসী জাতক জাতিকা হন, তবে সম্পর্ক এবং মানুষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখাই আপনার প্রধান গুণ। এই রাশির মানুষের মধ্যে থাকে এক প্রাকৃতিক আকর্ষণ, যা সহজে অন্যকে টানে। তারা কথায় মিষ্টি, আচরণে নম্র এবং সকলের প্রতি সুবিচার করার চেষ্টা করেন। আপনার শিল্পবোধ, রুচি এবং সংগঠন ক্ষমতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শুক্র যখন নিজ রাশি জাতক জাতিকার পাশে এসে দাঁড়ায়, তখন সেই মানুষটির জীবনে আসে প্রেম, সৌন্দর্য ও সাফল্যের জোয়ার। এই সময়টিকে আপনি যদি সঠিকভাবে কাজে লাগান, তবে আপনার সৌভাগ্যের পথ খুলে যাবে। তিন, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন। শুক্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করার ফলে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে তুলাসী জাতক জাতিকের জীবনে আসবে এক গুরুত্বপূর্ণ মোড়। যারা এখনো একা, তার জীবনে নতুন কাউকে পাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় আপনাকে কেউ বিশেষভাবে আকৃষ্ট করবে, যার সঙ্গে থাকবে মানসিক ও আত্মিক মিল। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ভালোবাসা হবে গভীরতর। অতীতে ভুল বোঝাবুঝি দূর হয়ে আবার সম্পর্ক জোড়া লাগবে। মাঝে মধ্যে রাগ হলো তা দীর্ঘস্থায়ী হবে না, বরং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। দাম্পত্য জীবনে যারা বিবাহিত, তাদের জন্য সুখবর। এই সময়টা দাম্পত্য কলহ দূর করবে, সম্পর্ক মধুর হবে, পরিবার শান্তি, ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। এই সময় আপনি ভালোবাসার ভাষা আরো গভীরভাবে বুঝতে শিখবেন। প্রেম শুধু আবেগ নয়, বরং সম্মান ও বন্ধুত্ব এবং আত্মবিশ্বাস। এই সময়টা তা আপনি উপলব্ধি করবেন। চার, অর্থ ও সম্পদের যোগ। কিভাবে বাড়বে আয়? শুক্র গ্রহ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করার ফলে তুলাসী জাতক জাতিকার জীবনে আর্থিক উন্নতি জোয়ার দেখা দেবে। আপনি যদি ব্যবসা করেন, তবে নতুন কোনো প্রজেক্ট বা চুক্তি এই সময় শুরু করলে দারুণ লাভবান হবেন। বিশেষত যারা ফ্যাশন, ডিজাইন, প্রসাধনী, বিলাসবহুল পণ্য বা মিডিয়া জগতে রয়েছেন, তাদের জন্য এটা স্বর্ণালী সময়। চাকরিজীবীদের জন্য এই সময় নিয়ে আসবে বেতন বৃদ্ধির সুযোগ, পদোন্নতির সম্ভাবনা এবং সিনিয়রদের প্রশংসা। আপনার অর্থ প্রয়োজনের ক্ষমতা বাড়বে এবং একাধিক আয়ের পথ খুলে যেতে পারে। যারা বিনিয়োগে আগ্রহী, তার জন্য এটি শুভ সময়। শেয়ার বাজার, রিয়েল এস্টেট, সোনা অথবা ডিজিটাল ইনভেস্টমেন্ট এই সময় সঠিক বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে উপকার পাবেন। পাশাপাশি শুক্র প্রভাবে আপনি খরচে কিছুটা বিলাসী হতে পারেন, তাই খরচ সামলে চলা জরুরি। তবে নিঃসন্দেহে এই সময় আপনি নিজেকে অর্থনৈতিকভাবে অনেকটাই নিরাপদ এবং সচ্ছল অনুভব করবেন। 5, শিক্ষা ও ক্যারিয়ার। তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। শুক্রের শক্তিশালী প্রভাব আপনার মনোযোগ ও সৃজনশীলতাকে তীব্র করবে। বিশেষ করে যারা আর্টস, মিডিয়া, ফ্যাশন, ডিজাইন, ফটোগ্রাফি বা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন, তারা এই সময় অসাধারণ কিছু করে দেখাতে পারবেন। আপনার মন শান্ত থাকবে, পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং পরীক্ষার ফল ভালো হবে। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য ভিসা, স্কলারশিপ অথবা অনুমতি সহজে আসবে।
কর্মজীবনে যারা রয়েছেন তাদের জন্য সুখবর, চাকরিতে নতুন দায়িত্ব, নেতৃত্বের সুযোগ কিংবা স্থানান্তরজনিত উন্নতি ঘটবে। শুক্র আপনাকে অফিসে জনপ্রিয় করে তুলবে, সহকর্মীদের কাছেও আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। তবে সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করবেন না, শান্তভাবে পরিকল্পনা করে কেরিয়ার এগিয়ে নিলে এই সময়টি আপনার জন্য নতুন উচ্চতা এনে দিতে পারে। 6. স্বাস্থ্য ও মানসিক অবস্থা। শুক্র গ্রহ মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং শরীর ও মন দুটোরই ভারসাম্য। এই সময় তুলাসী জাতক জাতিকারা শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। আপনার মন থাকবে শান্ত, চিন্তা থাকবে শুদ্ধ, ঘুমের সমস্যা, মানসিক অস্থিরতা বা অতিরিক্ত উদ্বেগ ধীরে ধীরে কমে যাবে। আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, নিজের শরীর ও সৌন্দর্য নিয়ে সচেতন হবেন। তবে এই সময় আপনি বিলাসিতার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। অতিরিক্ত খাওয়া, অলসতা কিংবা দেরি করে ঘুম থেকে ওঠা ইত্যাদি অভ্যাস তৈরি হতে পারে। সেই জন্য নিয়মিত শরীরচর্চা, হালকা ব্যায়াম, ধ্যান এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। এই সময় চর্মরোগ, ঠান্ডাজনিত সমস্যা বা হরমোন সংগত হালকা অসুবিধা দেখা দিতে পারে। তাই পরিচ্ছন্নতা ও খাওয়া দাওয়ায় যত্ন নিন। মোট কথা, স্বাস্থ্য রক্ষা করলে এই সময় আপনি মানসিকভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। 7. শত্রু নাশ ও সামাজিক মর্যাদা। এই সময় শুক্র আপনাকে একটি তীব্র ব্যক্তিত্ব দেবে, যা দেখে শত্রুরা আপনাকে ভয় পেতে শুরু করবে। তুলসী জাতক জাতিকার ব্যক্তিত্ব এমনই মাধুর্যে ভরা, কিন্তু এই সময় তার সঙ্গে যুক্ত হবে একটি নির্ভীক রূপ। আপনার চারপাশে যারা গোপনে বাধা সৃষ্টি করছিলেন তাদের মুখোশ করে যেতে পারে। আপনি প্রতিযোগিতায় সফল হবেন, বিশেষ করে অফিস, সামাজিক বা শিক্ষার ক্ষেত্রে। আপনার সামাজিক মর্যাদা বাড়বে, মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। পারিবারিক এবং পেশাগত জীবনে আপনি হয়ে উঠবেন নেতৃত্বের প্রতীক। আপনার পরামর্শ, উপস্থিতি এবং নেতৃত্বকে অনেকে প্রভাবিত করবে। তবে অহংকার নয়, নম্রতায় আপনার আসল শক্তি। এই সময় আপনি শত্রুদেরও মিথ্যে পরিণত করতে পারেন কৌশলী ব্যবহারে। তাই বলা যায়, শুক্রের কৃত্তিকেও প্রবেশ আপনাকে শুধু জয় এনে দেবে যদি আপনি নিজের চরিত্র দৃঢ় ও শুদ্ধ রাখেন। 8. ভাগ্য ও আধ্যাত্মিকতা। শুক্র গ্রহের শক্তিশালী প্রভাব এই সময় তুলাসী জাতক জাতিকার ভাগ্যে এক সুপরিবর্তন ইঙ্গিত স্পষ্ট। আপনার ভাগ্যচক্র ধীরে ধীরে উন্মুক্ত হতে শুরু করবে। নতুন সুযোগ, নতুন পরিচয় এবং জীবনের লক্ষ্য পূরণে সহযোগী ঘটনা ঘটতে থাকবে। শুধু বাহ্যিক উন্নতি নয়, এই সময় আপনার জীবনে জন্ম নেবে আধ্যাত্মিকতা। আপনি চাইবেন নিজেকে একটু গভীরভাবে বুঝতে, নিজেকে জানতে এবং নিজের ভিতরে শক্তিকে জাগ্রত করতে। যোগ ব্যায়াম, ধ্যান, ভগবানের দর্শনের প্রতি আপনার ঝোঁক বাড়বে। এই ধরনের মানসিক ও আত্মিক চর্চা আপনাকে অনেক শান্তি ও সমাধান দেবে। আপনার সৌভাগ্যের কারণ আপনি নিজেই হবেন, কারণ আপনি চিন্তায় শুদ্ধ, ব্যবহারে উদার এবং কর্মে আত্মবিশ্বাসী। শুধু নিজের উন্নতিই নয়, এই সময় আপনি অন্যদের উপকার করেও অনেক আশীর্বাদ অর্জন করবেন। 9. প্রতিকার ও করণীয়। এই শুভ সময়কে আরও ফলপ্রসূ করতে কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার অনুসরণ করতে পারেন। 1. প্রতি শুক্রবার সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক করুন। 2. মা লক্ষ্মীর পায়ে সুগন্ধি ফুল ও চন্দন অর্পণ করুন। 3. সুগন্ধি ব্যবহার করুন, এটি শুক্রকে প্রসন্ন করে এবং আপনার সৌভাগ্য বাড়ায়। 4. কাউকে কটু কথা বলবে না, ভাষা যেন হয় মধুর ও শান্তিপূর্ণ। 5. নারীদের সম্মান করুন, শুক্র নারীদের প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা আনবে আশীর্বাদ। পাশাপাশি আপনি নিজেও কিছু দান করতে পারেন, যেমন কন্যা বাচ্চাদের পোশাক, সাদা প্রসাধনী, স্নান সামগ্রী বা চিনি। এইসব ছোট ছোট কর্ম আপনাকে ভিতর থেকে আলোকিত করবে এবং শুক্রের দৃষ্টি হবে আপনার পক্ষে আরও উদার। সর্বশেষে শেষ কথা হলো, আজকে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করলাম 26শে জুন 2025 শুক্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করার পর তুলাসী জাতক জাতিকার জীবনে কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি সঠিক পথে থাকেন, ভালোবাসা দেন, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ করেন, তাহলে এই সময় আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই সময় আপনার সঙ্গে থাকবে সৌভাগ্য, সাফল্য, সম্পদ ও সম্মান। এটা এক স্বর্ণালী সুযোগ, যাকে ঠিকভাবে গ্রহণ করলে আপনি নিজের ভাগ্য নিজে লিখতে পারবেন। যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন জ্যোতিষ রঞ্জিত চ্যানেলটিকে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পুনরায় ফিরে আসবো নতুন কোনো জ্যোতিষীয় বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধান থাকুন এবং নিজের আলোর পথ নিজেই খুঁজে নিন। ধন্যবাদ।